আপনারা হুড়োহুড়ি ঠেলাঠেলির দৃশ্য দেখলেন, আপনারা দর্শক, আপনারা কান্নাকাটির রোলও শুনলেন। প্রশ্ন, এরা কারা? এরা কারা আমরা সহজেই অনুমান করতে পারছি। এরা সকলেই বিদেশি। কেউ এসেছেন বাংলাদেশ থেকে, কেউ এসেছেন নেপাল থেকে, কেউ এসেছেন মায়ানমার থেকে, কেউ এসেছেন পাকিস্তান থেকে। এনারা ইনলিগ্যাল ভাবে ভারতবর্ষে অনুপ্রবেশ করেছেন। আর এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের রাজ্যের শাসক পার্টির নেতাদের দৌলতে। 3000 কাছ থেকে টাকা নিয়েছেন, হাজার হাজার টাকা নিয়েছেন। রাতারাতি রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়েছেন। এনারা হচ্ছেন আমাদের ভারতবর্ষের ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার। আর এদের ভোটেই আমাদের রাজ্যের শাসক পার্টি বারে বারে ক্ষমতায় আসছেন। এনারা না থাকলে তাহলে বিজেপির জুজু দেখানো যাবে না, বারে বারে বিজেপির জুজু দেখিয়ে ক্ষমতায় আসা যাবে না, সিংহাসন দখল করা যাবে না। আর সেই কারণে আমাদের রাজ্যের শাসক পার্টি এদেরকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা দেখেছেন তো, যখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে তেনারা কাজ করছেন, সেখানে যখন বিদেশি হিসেবে তল্লাশি চলছে, কারা বিদেশি কারা ভারতীয়, এই যখন তল্লাশি চলছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি তুললেন বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে, যারা বাংলা ভাষায় কথা বলছেন তাদের উপরে আক্রমণ হচ্ছে। অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা ভাষার উপরে খুবই দরদ। আসলে দরদ তো নয়, আসল দরদ হচ্ছে যারা বিদেশি আমাদের ভারতবর্ষে অনুপ্রবেশ করেছেন, ভুতুড়ে ভোটার হিসাবে বারে বারে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসছেন, তাদের উপরে দরদ। তাদেরকে রক্ষা করতে হবে, আর তাদেরকে রক্ষা করার জন্য রাজপথে মিছিল করতে হবে। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার বা আমাদের দেশের নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছেন, তাদেরকে অঙ্গীকার দিচ্ছেন যে আমাদের ভারতবর্ষের প্রকৃত নাগরিক ভোটার তালিকা থেকে বাদ গেলে আমরা দিল্লি থেকে আন্দোলন করব, আমরা নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করব, এই ধরনের হুমকি দিচ্ছেন। আসল বিষয়টা আমরা বুঝতে পারছি, লক্ষ লক্ষ বিদেশি অনুপ্রবেশকারী আমাদের পশ্চিমবাংলায় জায়গা করে নিয়েছেন, আর তাদেরকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা দেখছেন তো, রাজপথে মিছিল করছেন, কি ধরনের দাবি করছেন আপনারা দেখছেন তো। আজ সেটা প্রমাণ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ বাংলাদেশিরা, পাকিস্তানিরা, মায়ানমারিরা তারা দেশ ছেড়ে পালাচ্ছেন। তা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের রাজ্যের শাসক পার্টি কাদের ভোটে নির্বাচিত হচ্ছেন আর কিসের জন্য আতঙ্ক হচ্ছেন, আপনারা সকলেই বুঝতে পারছেন। আপনারা যারা হুদিস টিভি দেখছেন, হুদিস টিভিতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন। সকলকে নমস্কার।